অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। সরকারের উপদেষ্টাদের কিছু বিবৃতি জনমনে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে দেশে অস্থিরতা তৈরি করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ঢাকা বারের জাতীয়তাবাদী ফোরামের সদস্যরা। এতে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। রাজনৈতিক দলগুলোর ৩১ দফা প্রস্তাবনায় দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ পুনর্গঠনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব, সরিয়ে নিয়ে আসা সম্ভব। একমাত্র নির্বাচিত সংসদই সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে পারে বলেও মত তার। নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি, নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে, এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। বর্তমান সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপির ৩১ দফার তেমন কোনো পার্থক্য নেই বলেও দাবি করেন তারেক রহমান। পাবেল আপনাদের সামনে উপস্থাপন করেছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা।